আজকে একটা জিনিস রাস্তায় প্রত্যক্ষ করলাম। আমি আমার বান্ধবীর সাথে বরানগর রামকৃষ্ণ মিশনের পাশে যে পোস্ট অফিস সেখানে গেছিলাম। ওর একটা কাজ ছিল, আমি ওকে জাস্ট সঙ্গ দিতে গেছিলাম, বসেছিলাম। তো সেখানে দেখলাম রামকৃষ্ণ মিশন সংলগ্নই পোস্ট অফিসটা। ওখানে একজন মা, মানে একজন 5জন মা যেমন হয় তেমনই, আর মিশনেরই একটি ছেলে। তার দুটো ব্যাগ দেখলাম, একটা মিশনের নামাঙ্কিত ব্যাগ যেটা স্কুল থেকে দেওয়া হয়েছে, আর একটা এমনি ওরকমই স্কুল ব্যাগ বাজারের কেনা, আর একটা বড় একটা চকে বিগ শপার। তার থেকে দেখলাম ভদ্রমহিলা একের পর এক টিফিন বক্স বার করছেন এবং পোস্ট অফিসের ওই বেঞ্চে টিফিন বক্স খুললেন। ভাত বা পোলাও জাতীয় কিছু একটা তরকারি ছিল আরেকটায়, সেসব মেখে ছেলেকে পায়চারি করছে আর ভদ্রমহিলা তাকে খাইয়ে খাইয়ে দিচ্ছেন। ছেলেটির বয়স 9-এ তো পড়েই, 9 থেকে 10-এ হবে। ছেলেটি পায়চারি করছে, উনি খাইয়ে দিচ্ছেন। লাস্টে আর খেলো না, বাকিটা ভদ্রমহিলা নিজে খেয়ে নেবেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাড়ি গিয়ে খাওয়ালে হতো না? তো উনি উত্তর দিলেন, বাড়ি কী করে যাবে, এর বাড়ি তো আমাদের অনেক দূর, বেলঘরিয়া নিমতা। ওখানে গিয়ে আসবে কি করে, এখন তো কোচিং আছে, কোচিং সেরে বাড়ি ফিরবে, খাইয়ে দিলাম, রাত্রি 7টা-8টা বাজবে। তারপরে ছেলেকে বললো, তাড়াতাড়ি করে নে, রাত্রি 10:30টায় আবার কোন অঙ্ক স্যার নাকি অনলাইনে পড়াবেন। আবার কোথায় গিয়ে গিয়ে ছেলেকে স্কুল ড্রেস বদলে নিয়ে তার জামাও নিয়ে এসে সঙ্গে করে তাকে জামা পরিয়ে দিল। ভদ্রমহিলাকে দেখে মনে হলো অবস্থা ওনাদের ভালোই, কারণ না হলে রামকৃষ্ণ মিশনকে এফোর্ড করতে পারতো না। প্রথম কথা, রামকৃষ্ণ মিশনের চার্জ ভীষণ বেশি, পড়ার সবাই জানে এখানে। আর এক্সেসিভ পড়ার চাপ, সেটা তো বুঝতেই পারলাম দেখে। আমার বান্ধবী দেখে বলল, এ মিশনের খুব চাপ। আমি বললাম হ্যাঁ। ছেলেকে এরপর আরেকটা যেন কি বললো, জলের বোতলটা তোকে দিয়ে দিলাম, মানে ভদ্রমহিলা সেই ছোট বাচ্চাকে যেরকমভাবে ট্রিট করছেন না, ওরকম। আর ওই ভীষণ ভারী ব্যাগ আর খাবারের কৌটোগুলো ভরা থলিটা ভদ্রমহিলা নিজে নিলেন কাঁধে আর হাতে। মানে আমার বান্ধবী দেখে বলল, এই ব্যাগ নিতে নিতে ঝুঁকে গেছে দেখ। আমিও তাই দেখলাম, ঝুঁকে গেছে ভদ্রমহিলা। কি বলবো, একটাই কথা মনে হলো, মানে 9-এর ছেলেকে ব্যাগ বয়ে খাইয়ে দিয়ে জামা ক্যারি করে তাকে এবার কোচিংয়ে দেবে, ওখানে উনিও বসে থাকবেন বোঝাই যাচ্ছে। তারপর ছেলেকে নিয়ে নিমতা যাবে, বেলঘরিয়া নিমতার বাস ধরবে, বেশ দূর ওখান থেকে, সত্যি কথা। মানে বরানগর রামকৃষ্ণ মিশন থেকে বেলঘরিয়া নিমতা বেশ দূর। তারপরে ছেলে কি 8টা-9টা নাগাদ বাড়ি ফিরবে, হয়তো কিছু খাবে, তারপরে আবার 10টা-10:30টায় কোন স্যার অনলাইনে তাকে কোচিং করাবে। আমি কেন বললাম এই কথাগুলো? আচ্ছা, আপনাদের মনে হচ্ছে না যে ছেলে কি নিজের জন্য সময় কোথায় পেল? এই যে সব জায়গায় বলছে ছেলেদের খেলার মাঠ ফিরিয়ে দাও, ছোট ছোট ছেলে মেয়েদের খেলতে দাও, সময়টা কোথায়? আপনারাই বলুন, এই যে গোটা শিডিউলটা শুনলেন, সময়টা কোথায়? এরপরেও নিশ্চয়ই এক্সট্রা কারিকুলাম কিছু করবে, সেটা তো আমি জানি না, তো জিজ্ঞাসাও করিনি। আরও একটা কথা বলুন, 9-এর ছেলেকে এরকম হেঁকে হেঁকে বেড়াচ্ছে পোস্ট অফিসের মধ্যে, আর তাকে খাইয়ে দেওয়া হচ্ছে রীতিমতো, মা এবার খা। আমাকে বললো খেতে চায় না, তাই আমি খাইয়ে দিচ্ছি। আমি তাকিয়ে আছি বলেই হয়তো নিজে থেকে বললেন। হ্যাঁ, আমার বান্ধবী দেখে বললো খেতে চায় না, আমার মেয়ে মেয়ে হলে 2 থাপ্পড় মেরে খাওয়াতাম, তো খাইয়ে দেওয়ার মধ্যে আমি নেই। হ্যাঁ, ও মেয়েকে একা মানুষ করছে। তো একটা ভারী ব্যাগ, ওর কম বয়সী, ও বইতে পারছে না, আর মা ঝুঁকে গেছে, সে বইছে। আমার না খুব কষ্ট লাগলো দেখে, এইভাবে মানুষ করছে। আমার বান্ধবী সেটাই বললো বেরিয়ে, এই যে এইভাবে রক্ত দিয়ে দিয়ে মানুষ করছে রে, মরে মরে, ছেলে দেখলে হয়। হ্যাঁ, এটাই কথা, দেখলে হয়। এই যে স্যাক্রিফাইস আমি দেখলাম আজকে একজন মহিলার, মানে আমার সত্যিই খুব খারাপ লাগলো। এইভাবে আমার মনে হয় না এইভাবে তোলা তোলা করে কাউকে মানে ট্রিট করা উচিত, কারণ ওকেও কিন্তু ভবিষ্যতে একসময় একলা লড়তে হবে।
প্রথম এটা, যদি সে ভবিষ্যতের জন্য নিজেকে সেই উপযোগী খাপ খাইয়ে নিতে পারে তাহলে ঠিক আছে, যদি না নিতে পারে সমূহ বিপদ। আর অতিরিক্ত স্নেহ ভালোবাসার বন্ধন কাটিয়ে যখন ও নিজের কেরিয়ারের দিকে পা রাখবে, এগিয়ে যাবে, আমি এসব ক্ষেত্রে ছেলে মেয়েদের খুব স্বার্থপর হতে দেখেছি। খুব কম ছেলে মেয়েকেই শুনেছি যে সে বাবা মার এই যে স্যাক্রিফাইসগুলো এগুলো মনে রাখে। নিজের শরীর ভেঙে, ভদ্রমহিলা বেশ অসুস্থ আমার মনে হলো, নিজের শরীর ভেঙে ঝুঁকে ছেলের ভারী ব্যাগ বয়ে রাস্তায় ঘাটে ছেলেকে খাইয়ে দিয়ে জামা বদলে দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত তার সাথে কোচিংয়ে বসে থেকে তারপর বাড়ি গিয়ে তাকে আবার অনলাইনে বসানো, আমার মনে হয় ছেলেকেই ভবিষ্যতে নষ্ট হচ্ছে। আমার একদম মনে হচ্ছে না ও, মানে একটাই জিনিস মনে হলো, ও খুব স্বার্থ সর্বস্ব মানুষ হবে। আর যদি না হয় তাহলে আমি খুব খুশি হব। ওনার সাথে আরেকবার নিশ্চয়ই আমার দেখা হবে, আমি চেহারাটা চিনে রেখেছি। জ্ঞান তো দেওয়া যায় না, কারণ উনি চেষ্টা করছেন তার ছেলের জন্য। এভাবে চেষ্টাটা যে সত্যি উচিত নয়, এটা তো বলা উচিতও নয়। আজ আপনাদের বলছি, বন্ধুদের বলছি, আপনার কি মনে হয়, আপনাদের কি মনে হয়, আমার চিন্তাধারা কি ভুল? ওই ভদ্রমহিলা চিন্তাটা কি, একটা শিশুকে নিজের জন্য কি একটু সময় দেওয়া উচিত নয়? সারাক্ষণ স্কুল কোচিং আর এতেই ও আটকে থাকবে, তো নিজের জন্য সময় পাবে কোথায়? ওর শৈশবও তো নষ্ট হচ্ছে। আর কদিন ওর শৈশব? হয়তো ভালো রেজাল্ট করবে, কতটা মানুষ হবে, কতটা কি হবে, আমার নিজের যথেষ্ট সন্দেহ আছে। আমার একটাই জিনিস মনে হলো, আক্রান্ত শৈশব, ভীষণভাবে পর্যুদস্ত শৈশব, এবং পর্যুদস্ত বাবাও নিশ্চয়ই রাত দিন মুখে রক্ত তুলে এই টাকাটাই রোজগার করে আনছেন যাতে তার ছেলে ভালো থাকে, আর মা এইভাবে নিজের জীবন এ করে স্যাক্রিফাইস করে ছেলের পিছনে দৌড়াদৌড়ি করছে। তিনটে জীবনই আমার কাছে খুব বিপর্যস্ত মনে হলো। আর সবচেয়ে বিপর্যস্ত ছেলে কি শৈশব। আমি ভুল হয়ে থাকলে কোথায় ভুল সেটা বলবেন। আসি।